সম্মানিত দর্শকবৃন্দ, মধ্যপ্রাচ্যের যে সংঘাত, ইরান ভার্সেস ইসরায়েল ও তার মিত্র দেশ আমেরিকা, যুদ্ধ যখন একটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, সবাই যখন আশঙ্কা করেছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হচ্ছে, এমনি সময় ইরানের উপর যখন আমেরিকার পক্ষ থেকে আক্রমণ করা হয় এবং ইরান একাই আমেরিকার যেই স্থাপনাগুলো আছে, যে ঘাঁটি আছে, সেগুলো যখন পাল্টা আক্রমণ করে বসে, পরের দিনেই ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে যুদ্ধবিরতির একটা সুন্দর পরিবেশ করে এবং তিনি সর্বমহল থেকে এই একটা ধন্যবাদ পেতে থাকেন। সবাই ওনার এই কাজের জন্য প্রশংসা করতে থাকেন। কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেই 3টি পারমাণবিক চুল্লিতে আক্রমণ করেছিলেন, এই চুল্লির 3টির যেই ক্ষতি উনি দাবি করেছিলেন, এখন দেখা যাচ্ছে যে 3টি চুল্লি সামান্য ক্ষতি হয়েছে। এই চুল্লিগুলো দিয়ে পারমাণবিক যেই কর্মসূচি, সেটা চালিয়ে যাওয়া সম্ভব। যখন এই সংবাদটুকু ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত হয়েছেন, তখন শোনা যাচ্ছে যে উনি এই পারমাণবিক যে এই চুল্লিগুলোর যে সক্ষমতা, এটাকে তিনি নির্মূল করতে চাচ্ছেন। ওনার টার্গেট হচ্ছে, ইসরায়েলের টার্গেট হচ্ছে, আমেরিকার টার্গেট হচ্ছে যে এই পারমাণবিক যে কর্মসূচি, এটাকে একেবারে স্টপ করে দেওয়া। সেই লক্ষ্য অর্জনের জন্য এই শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে যে আবারও হয়তো যে কোনো মুহূর্তে ইরানে এই আক্রমণ করে বসতে পারে। এই আক্রমণ যদি আবার শুরু হয়, ইরান যদি আবার পাল্টা আক্রমণ শুরু করে, প্রতিবেশী যেই রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে আরব রাষ্ট্রগুলো, মুসলিম বিশ্ব বলতে আমরা যা বুঝি, এবং মিত্র যে দেশগুলো রয়েছে, ইরাক, লিবিয়া, সৌদি আরব সহ তুরস্ক, পাকিস্তান, এই মুসলিম বিশ্বের যে শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে, তারা হয়তো মিত্র শক্তি হয়ে ইরানের পক্ষ অবলম্বন করবে। পাশাপাশি পক্ষ অবলম্বন করার অর্থাৎ যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে চীন, উত্তর কোরিয়া, রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রসমূহ। যদি তাই হয়, তাহলে আবারও সারা বিশ্বের মধ্যে একটা শঙ্কা, একটা উদ্বেগ, উৎকণ্ঠার সৃষ্টি হবে যে হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আমরা আশা করছি ডোনাল্ড ট্রাম্পের যেই পরিকল্পনা, সেটা থেকে তিনি পিছিয়ে যাবেন, তিনি শান্তির জন্য কাজ করবেন। আমরা চাই উনি শান্তির জন্য কাজ করুক, শান্তির পক্ষে নেতৃত্ব দেব। উনি সারা পৃথিবীতে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ নামে কোনো যুদ্ধ না হয়, সেটার নেতৃত্ব দেব। এবং এটা যদি উনি করতে পারে, তাইলে বিশ্ব কি মুসলিম, কি খ্রিস্টান, কি বুদ্ধ, কি হিন্দু, সকল ধর্মের সকল মানুষ ওনাকে ওনার কাছে কৃতজ্ঞ থাকবে, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে। ওনার প্রতি মানুষের একটা যে ভালোবাসা, সেটা উনি পাবে এবং উনি এই শান্তির জন্য উনি এই সর্বমহল থেকে উনি এই একটা থ্যাঙ্কস পেতেই থাকবে। আমরা চাই উনি শান্তির জন্য কাজ করুক, সারা পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এই কামনা করে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।